বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো পুঁটি মাছ, পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করা তরকারি। আর এটা শীতের দিনের খুব সুস্বাদু একটা মূলার তরকারি, এটা অনেকেই পছন্দ করেন। আর আমি মূলা তরকারিটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল স্টেপে শেয়ার করব। আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু মূলা তরকারি রান্না করে খাবেন। চলেন দেখি। আজকে রান্না হবে চাষ করা পুঁটি মাছ, এটাও কেবল পুঁটি মাছ। এই পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব। যেখানে হলো চায়না মূলা, এটাকে বলে চায়না মূলা। আর এই চায়না মূলা আর চায়না পুঁটি দিয়েই রান্না করব। দেশি পুঁটি মাছ আর পাইনি, মূলা দিয়ে পুঁটি মাছ দিয়ে খাইতে ইচ্ছা করলো, তারপরে নিয়ে আসলাম। মাছটা কুটে ফেলছি, এখন আমি মূলাটা কেটে নেব, আপনাদের সাথে শেয়ার করব। আমি কীভাবে মূলাটা কেটে নিই তরকারির সাথে লগে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। মূলার এই জিনিসটা খেতে খুব ভালো লাগে। জিনিসটা আমি এরকম করে পরিষ্কার করে কেটে নেব। এখন নতুন মূলা অনেক স্বাদ লাগবে, অনেকের মূলা পছন্দ না, কিন্তু আমার খুবই পছন্দ। আমি শীতের দিন আইলে আমার মা মূলা তরকারি রান্না করে রাখলে সকালবেলা ঠান্ডা ভাত দিয়ে আমরা ছোটো সময় খাইতাম। কিন্তু এখন তো মাও নাই, বুড়ো হয়ে গেছি, এখন আর সকালে ঠান্ডা ভাত নাতি নাত করবো পোলাপানেরা খাইতে চায় না। আমি আগের দিনের মানুষ, আমি ঠান্ডা ভাত থাকলে আমি ফালাই না, আমি যেইভাবে একটা কিছু করে খাওয়ার চেষ্টা করি। এরকম করে কেটে নিব। দেখেন মূলাগুলো একদম ভালো ফুসকা না। আর আমি সবগুলো তরকারি কেটে নিব করে। কুটা বেচা শেষ করে রান্নায় চলে আসলাম। আমি এখন মূলাগুলো একটু ভাপিয়ে নিব। মাছটাতে একটু হলুদ আর লবণ মাখিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা দেখে নিলাম। এখন আমি মাছটা ভেজে দিই। কাঁচামরিচ বাটা, সাথে ফ্রিজে রাখার জন্য অন্য তো কালার হয়ে গেছে। আমি সামান্য মরিচের কাছে দিব, সামান্য একটু হলুদের কাছে দিব। ভিডিওটা ছোটো করার জন্য শর্টকাটে করার চেষ্টা করি আর আপনাদের সাথে শেয়ার করি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাছ ভাজা তেলটাতে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব। আমি একদম মূলা তরকারিতে আগে তো আমার মাছ তেল দিত না, আমি একদম গ্রামের স্টাইলে যে রান্নাটা রান্না করে আমি সেই রান্নাটাই করি আর আপনাদের সাথে শেয়ার করি। আমি সব কিছুতে তেল মশলা কম দিই আমার রান্নাতে। আপনারা যারা তেল মশলা বেশি খান অবশ্যই চেষ্টা করবেন একটু কমিয়ে খাওয়ার জন্য। স্বাস্থ্যের জন্য তেল মশলা অনেক ক্ষতিকর একটা খাবার। আমার স্বাদ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম এটাতে। আর আমি তরকারিতে আদা রসুন দিই নাই, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আদা রসুন এই মাছের তরকারিতে দিব না। মূলা তরকারি, লাউ তরকারি এগুলো একটু সাদা সাদা রান্না করলেই ভালো লাগে। মূলাটা বাফ হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। মূলাটা আমি সেখানে মশলাটা কষা হয়ে গেছে, আমি এখন মূলাটা দিয়ে দিলাম। রান্না তড়িঘড়ি করে রান্না করা যায় না, রান্না করতে হলে মাথা ঠান্ডা করে, মেজাজ ঠান্ডা করে মনোযোগ দিয়ে রান্নাটা করলে একদম অনেক স্বাদ হয়। খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যে রান্না করে তারও ভালো লাগে, যে খায় তাও ভালো লাগে। মূলা তরকারি অনেকের অপছন্দ, কিন্তু সবাই অপছন্দ করেন, অনেকেই পছন্দ করেন, তারা খায়। আমিও সেটাই রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তরকারিটা আবার কষা হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিব আর ঝোল দিয়ে দিব। দিয়ে দিব আমি পরিমাণ মতো ঝোল। হয়ে গেল আমার পুঁটি মাছ দিয়ে মূলা তরকারি রান্না করা। আর এটাতে আমি কী কী মশলা উপকরণ কী কী দিয়ে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল স্টেপে শেয়ার করলাম। আপনারা এরকম সুস্বাদু পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন। শীতের দিনের তরকারি অনেক স্বাদ হয়, আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমি এই রান্নাটা আরও 10 মিনিট করবো। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। আর এটাতে রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে। হালকা মশলা তেল দিয়ে রান্না করলেও যে এত সুন্দর হয়, খেতেও খুব সুস্বাদু হয়।
আপনারা যারা না খাইছেন রান্না করে, অবশ্যই আপনারা রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। কত সুন্দর হয়েছে। হ্যাঁ, ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।